আপনারা দেখেছেন যে একটা ছেলে সে তার বাপের ভালোবেসে 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে কুরবানি দেয়। বাপের প্রতি সন্তানের একটা বিরাট ভালোবাসার প্রকাশ, কিন্তু সেটা কি একটা দুর্নীতির টাকা। সন্তানের ভালোবাসা কিন্তু কমতেছিল না, কিন্তু সমস্যা হচ্ছে বাপের দুর্নীতি টাকা। আমাদের রাষ্ট্র দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করে লড়াই করে, কিন্তু তারপরও এদেশ দুর্নীতিমুক্ত হয় না। এদেশটি দুর্নীতিমুক্ত করতে হলে কী করতে হবে? এদেশটি দুর্নীতিমুক্ত করতে হলে আগে দুর্নীতির টাকা আয় করার পরে সুবিধাভোগী হয় কারা, তাদেরকে ফাইন্ড আউট করতে হবে, তাদেরকে এই দুর্নীতির ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে। ধরেন একজন ব্যক্তি দুর্নীতি করে, এই দুর্নীতি করে শুধু সেই যে সুবিধা ভোগ করে তা তো নয়, এর সঙ্গে অসংখ্য মানুষ এই দুর্নীতির সুবিধা ভোগ করে। যেমন একজন পুরুষ যদি দুর্নীতি করে, তার এই দুর্নীতির সুবিধা ভোগ করে প্রথম তার স্ত্রী, তার ছেলে, মেয়ে, মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, শালা, সুমন্দি, ভাই, বোন, প্রায় 10-12 জন। এই 10-12 জন লোক মিনিমাম এর সুবিধা ভোগ করে। ব্যতিক্রম আরও বেশি আছে, আবার কোথাও এর কম আছে। কিন্তু যখন এই দুর্নীতিগ্রস্ত লোকেরা অনেক টাকা আয় ইনকাম করে, দুর্নীতি করে ইনকাম করে, তখন এই পরিমাণ লোক মিনিমাম এই সুবিধা ভোগ করে। এখন আমরা যখন দুর্নীতিবাজদের ধরি, তখন শুধু এই দুর্নীতিবাজ যে ব্যক্তি দুর্নীতি করেছে আমরা তাকেই ধরি, এই রাষ্ট্র তাকেই ধরে। কিন্তু এই দুর্নীতিবাজের যারা সুবিধাভোগী ছিল তাদের কিন্তু খুব একটা রাষ্ট্র কিছু বলে না। কেন বলে না? তখন এরা সাধু সন্ন্যাসী হয়ে যায়। কোথা থেকে নিয়ে এসে দিয়েছে আমরা কি করে বলবো? আমাদের দিয়েছে, আমরা খরচ করছি, ব্যয় করছি। কিন্তু না, রাষ্ট্রীয় অবকাঠামোর ভিতরে এমন একটা আইন থাকতে হবে যে একজন 18 বছর বা 16 বছর বয়সের উপরে কোনো একজন ব্যক্তি যদি এই দুর্নীতির টাকা যারা সুবিধাভোগী তারা এই অপরাধের সঙ্গে জড়িত থাকবে। এই অপরাধ একইভাবে এরা জড়িত হিসেবে প্রমাণ হবে। যদি প্রমাণ না করতে হয়, যদি তারা বলে যে না আমরা এর অপরাধের সঙ্গে জড়িত না, তাহলে তারা থানায়, পাশে একটি থানা বা যে কোনো জায়গাতে তারা একটু অভিযোগ লিখে রাখতে হবে যে আমার এই আত্মীয় সরকারি কর্মকর্তা বা বেসরকারি কর্মকর্তা, যদিও সরকারি বেসরকারি শব্দই দুর্নীতি আছে, আমি সরকারিটাই বলি, এই সরকারি কর্মকর্তা হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে, আমরা সন্দেহ করছি আমার ভাই, আমার বোন, আমার বাবা, আমার চাচা, আমার আত্মীয়, এই ব্যক্তি আমাদের সন্দেহ লাগতেছে যে তার আয় দেখে, সেটা থানায় কমপ্লেন করতে পারে, নাম প্রকাশ করবে না। যদি তারা এটা কমপ্লেন করে আসে যে আমরা এই ব্যক্তিকে সন্দেহ করছি তার আয় দেখে, তাহলে কি হবে? যদি এই ব্যক্তি ভবিষ্যতে দুর্নীতির জন্য দোষী সাব্যস্ত হয়, তাহলে যারা এখানে কমপ্লেন করেছে যে আমরা এই লোকটিকে সন্দেহ করতাম তার আয় দেখে, তার উন্নতি দেখে, যে এই লোকটি মনে হয় দুর্নীতি করে, পরবর্তীতে যখন এই লোকটি দুর্নীতিগ্রস্ত হিসেবে সাব্যস্ত হবে, ওই লোকগুলোকে আর আইনের আওতায় আনা হবে না। কারণ তারা অলরেডি রাষ্ট্রকে জানাইতে চেয়েছে যে আমরা এর আয় দেখে সন্দেহ প্রকাশ করতেছি। এভাবে যতগুলো, এই যে আমি 12 জনের কথা বললাম, এই 12 জন মিনিমাম সুবিধাভোগী, এর থেকে কম হয় আবার এর থেকে বেশি হয়, কিন্তু এগুলো থাকে বেশি। তাহলে কি হবে জানেন? যে এই লোকগুলো তার বলবে যে তুমি দুর্নীতি করে টাকা আয় করো আর যাই করো, তোমার এই দুর্নীতির জন্য আমরা কিন্তু কোনো ভুক্তভোগী হব না। কারণ একজন ব্যক্তি দুর্নীতির জন্য যখন ধরবে, তখন দেখবে যে এখানে এই লোকটির নামে তার মা, তার বাবা, তার ভাই, তার বোন, তার স্ত্রী, সন্তান,
যতগুলো লোক আছে এরা কমপ্লেন করে রাখছে কিনা। যদি কমপ্লেন না করে রাখে তাহলে ওই লোকটিকে, যতগুলো লোক আছে সবাইকে এদেরকে ধরে নিয়ে আসতে হবে। কারণ আছে তো যারা অন্যায় দেখে আর অন্যায় মুখ বুজে সহ্য করে, দুইজনই অপরাধী। এই মানুষগুলো যদি থানায় কমপ্লেন করে বা যে কোনো একটি জায়গায় থাকে, রাষ্ট্র তৈরি করে যে এই একটা সিস্টেম করা হয়েছে, যদি কোনো দুর্নীতিগ্রস্ত আপনাদের কাছে মনে হয় যে এই লোকটি দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি করতেছে, তাহলে এই জায়গাটায় কমপ্লেন করবেন। যদি একটা কমপ্লেন থাকে তাহলে তার আত্মীয়স্বজন বেঁচে যাবে। আর যদি না থাকে তাহলে ওই দুর্নীতিবাজকারী যে পরিমাণ সাজা ভোগ করবে তার আত্মীয় স্বজন ভাই বোন সবাই সেই একই পরিমাণ দুর্নীতির দায়ে সাজাগ্রস্ত এবং সাজা খাটবে। যদি এই সিস্টেম করা যায় তাহলে আমি মনে করি যে এ দেশ থেকে দুর্নীতি বন্ধ করা যাবে। তাছাড়া এদের পিছিয়ে আপনি পুলিশ লাগান, র্যাব লাগান, থানা পুলিশ যাই লাগিয়ে দেন, দুর্নীতি বন্ধ হবে না। দুর্নীতি বন্ধ করতে হলে পরে আপনাকে দুর্নীতির গোড়ায় হাত দিতে হবে। এই যে দুর্নীতির শেষ একটি কথা বলে শেষ করি, আমাদের দেশের কৃষকরা জমি চাষ করে না? করে তো। জমিতে একাধিক চাষ দেয় কেন? চাষ দেয় এই কারণে যাতে জমিতে ঘাস কম হয়, তাই না? এটা হলো কৃষকের কাছ থেকে শিক্ষা নিতে হবে। আমরা যদি আশপাশে এগুলো পরিষ্কার করি, আগাছাগুলো পরিষ্কার করি, দেখবেন আমাদের দুর্নীতি কমে যাচ্ছে। একজন কৃষক যখন পাট বনে, পাট ক্ষেত পরিষ্কার করে, তখন দেখছে অনেক ঘন হয়ে গেলে সেখান থেকে পরিষ্কার করে অনেকগুলো পাট, ভালো পাট, সেগুলো ক্ষেতগুলো উঠে ফেলে। কারণ পাতলা করে দিলে বড় হয়, স্বাস্থ্যবান হয়। এই জন্য কৃষক এই কাজটি করে। তাই দুর্নীতি যদি বন্ধ করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই দুর্নীতির যারা সুবিধাভোগী, দুর্নীতির টাকা যাদের পেটে ঢুকবে, রাষ্ট্র মনে করবে, তাদেরকে সবগুলোর আইনের আওতায় আনতে হবে। যখন এগুলো আইনের আওতায় আনা শুরু হয়ে যাবে তখন দেখবেন একজন ব্যক্তি সরকারি চাকরি করে, দেখছে হঠাৎ করে গাড়ি কিনে ফেলছে, বাড়ি কিনে ফেলছে, প্লট কিনছে, বিদেশের জায়গা কিনছে, বিদেশে ছেলেমেয়ে লেখাপড়া করাচ্ছে, মানুষ থানায় কমপ্লেন করে দেবে, জানাই দেবে যে এই লোকটি তো আমার আত্মীয়, আমার সন্দেহ হয়। তাই এদেশ থেকে দুর্নীতি বন্ধ করার এই একটি সিস্টেম যদি রাষ্ট্র এই উদ্যোগ নেয় তাহলে অবশ্যই রাষ্ট্র সুফল ভোগ করবে এবং এদেশের মানুষের দুর্নীতিমুক্ত একটি দেশ উপহার দেওয়া সহজ হবে। তাছাড়া কোনো ক্রমেই সম্ভব হবে না।